নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়স হযরতে আয়েশার বিবাহ করলা 40 বছর বয়স নবী নবুয়তি ফাইলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর 25 বছর বিবাহ করছেন 40 বছর নবুয়তি ফাইছেন হযরতে খাদিজার 40 বছর যে সময় বিবাহ আপনার বয়স আসলো বিবাহ করছেন 15 বছর আরো বাড়ি গেলে এখন 45 থেকে 55 বছরের বয়স বুড়া বেটি আল্লাহর নবী নবুয়তি বানাইয়া দিলাইলা তাওহীদের দাওয়াত লইয়া লুকাইয়া লুকাইয়া রাত্রে 11টা 12টার সময় দিনের দাওয়াত লইয়া যাইতা রাত যে সময় 12টা 1টার সময় আল্লাহর নবী দিনের দাওয়াত লইয়া বাড়িয়া যাইতা 55 থেকে 60 বছর হয়ে গেছে হযরতে খাদিজার বুড়া বেটি হয়ে গেছেন দুর্বল হয়ে গেছেন গিয়া কিন্তু স্বামীরে খুশ করবার লাগিয়া তানফিট ওখান দরজার সামনে লাগাইয়া লাগাইয়া ইন্তজার করেন আল্লাহর নবী নিশি বেলা রাত্রে যে সময় চুপকে চুপকে আইয়া খাদিজার ঘরের মধ্যে টক টক করিয়া আওয়াজ দিতা খাদিজা একটা টক শব্দ দেওয়ার লগে লগে নবীজির দরজা গান খুলে লই তো জোরে করে ও সুবহানাল্লাহ আল্লাহর নবী ফরমান খাদিজা রাত্রে 2টা বেলায় ডাক দিলে লগে লগে দরজা খুলে যায় একটার সময় আইলে লগে লগে দরজা খুলে যায় রে খাদিজা ও খাদিজা তুমি কি ঘুমাও নানি হযরতে খাদিজা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জন্মের আগে বাবা হারাইছো 6 বছর বয়স মা হারাইছো বাবার মায়াও পাইছো না আমার মায়াও পাইছো না আমি 45 বছরের বুড়া বেটিরে বিবাহ করছো আপনি যদি চাইতে জোয়ান কোয়ারিনি আপনার বেটির তোরে বিবাহ করতে পারো কিন্তু আপনি আমারে কবুল করি রইছো আমি 55-60 বছরের বুড়া বেটি হয়ে গেছি গিয়া কিন্তু আপনার স্ত্রী হইলাম আমি যদিন আমি বুতিয়া ঘুমাই আর আপনি যদি আমার দরজার সামনে খাদিজা খাদিজা কইয়া ডাকো আর আমি যদি খাদিজা ডাক না শুনিয়া যদি হতিয়া ঘুমাই তাহলে বিশ্বর নবীর দিলের মধ্যে কষ্ট পাইলেইবা আর যে নবীর খলিঞ্জার মধ্যে কষ্ট দিয়ে আল্লাহ নারাজ হয়ে যাইবা এর লাগি আমি আল্লাহ খুশ করবার লাগিয়া আপনার দিল কষ্ট না দেওয়ার লাগিয়া আমি আপনার এবারে তুই ফিটকান আমি দরজার মধ্যে লাগাইয়া লাগাইয়া খাটাই গো সুবহানাল্লাহ নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গরমায় কইলা রে খাদিজা তুমি খানা খাইছো না নি বলে বিশ্বর নবীর এবারে তুই আমার স্বামীর এবারে তুই খানা খাইতে পারি না আল্লাহর নবী যে স্থান বিবি হযরতে খাদিজার এক লগে খানা খাইতা এক লগে বইয়া খানা খাইতা আল্লাহর নবী দিয়ে খানা খাবার বাদে হযরতে খাদিজারে কইলা রে খাদিজা তুমি এখানে খানা খাইলাই না বলে আমার নবীজির এবারে তুই স্বামীরে তুই খানা খাইতে পারে না যে সময় খানা দেওয়া শেষ হয়ে গেল আল্লাহর নবীজির বিবি হযরতে খাদিজা কইলা ইয়া রাসূলুল্লাহ বড় কষ্ট করি আইছেন আপনার খেদমত আমি কিতা করতাম আল্লাহর নবীর বিবি হযরতে খাদিজা নবীজিরে কইলা প্রাণর স্বামী আমার রানোর মধ্যে মাথাটা তো আমি আপনার মাথাটা তোরা টিফিয়া টিফিয়া দে আল্লাহর নবী দিয়ে হযরতে খাদিজার রানোর মধ্যে মাথা তৈয়া ফুতইন আল্লাহর নবীর বিবি হযরতে খাদিজায় মাথা টিপিয়া দেন নবীর সুন্দর চেহারা বারবার দেখাই আর কান্দন আরম্ভ হয়ে গেল হযরতে খাদিজার চোখ থেকে টপ 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 করিয়া পানি পড়ে আল্লাহর নবীর রক্সার মধ্যে পানি পড়ে গেল নবীর নির্মিরা ঘুম আসলো ঘুম ভাঙ্গে গেল আল্লাহর নবী উঠিয়া কইলা রে খাদিজা বড় পরেশানি করি আইছি তোমার রানো মাথা তুই আমার নির্মিরা ঘুম লাগি গেছে মনে হয় কষ্ট লাগে তুমি খান্দরায় খাদিজা করানি আল্লাহর জাতর কসম ইয়া রাসূলুল্লাহ কোনো কষ্ট নাই দুনিয়ার জমিনে যে আপনার মতো শখসিয়ত রে আমি স্বামী হিসাবে পাইলাম নয়নটা বরিয়া দুনিয়ার জমিনে আমার আপনারে আমি দেখতে পাই আর কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি বড় ধনী বরিয়ালোর মানুষ আমি কোনোদিন খাবারের ডিমান্ড করছি না কোনোদিন খানিরও ডিমান্ড করছি না সোনু পাউডারও ডিমান্ড করছি না কিন্তু আপনার কাছে একটাই রাত হরিয়ার আমার শরীরের বাটিয়ার কন্ডিশন এখন আমি মনে হয় আর বাস্তব নাই কিন্তু আমি যদি মরি যাই আপনার শরীরের একটা জুব্বা দিয়ে আমার খাবনের কাপড় খান দিবাই আমি দুদিন মরি যাই আপনার দোস্তে মোবারক দিয়া আপনি নিজে জনজাগান পড়িয়া নিজের হাতে কবরের মধ্যে রাখবাই আর খাদিজারে কবর তৈয়া সারা দুদিন যাই গিয়া ও নবী আপনি আমার কবর খান থাকি যাইও না কারণ নবী দিয়ে ফরমাইছো নো আল্লাহর হবি আপনি কইছো আখিরাতুল মঞ্জিলের সর্বপ্রথম মঞ্জিল হইল গিয়া খবর দুইজন ফেরেশতা আজে সওয়াল করবা আমি যদিন খাদিজায় ডরাইয়া সওয়ালের জবাব দিতে পারি না ও নবী গো আপনি আমার সওয়ালের জবাবের সাহায্য তুমি করবাই হযরত
হযরতে খাদিজার ইন্তেকালের বাদে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার নিজের কাফন দিয়ে আপনার কাপড় দিয়ে কাফন ভরাইয়া নিজে জানাজা পড়িয়া নিজে কবর লামিয়া মাটি দেন আর মাটি দিয়া সারা সাহাবায়ে কেরাম হল দেন গিয়া আল্লাহর নবী যাইন না হযরতে আবু বকর কইলা ইয়া রাসূলুল্লাহ চলো যাই গিয়া আল্লাহর হাবিবে ফরমান আবু বকর যাও গিয়া তুমি যাও গিয়া আমি যাইতাম না আমার স্ত্রীর লগে আমি কথা দিছি যতক্ষণ পর্যন্ত আমার খাদিজার কবরের সওয়ালের জবাব দিত না আমি নবী দিয়ে আমার খাদিজার কবর তাকিয়া যাইতাম না লগে লগে জিবরাইল আয়া হাজির ওহি লইয়া আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হযরতে খাদিজার কবরের সওয়ালের জবাব দেওয়া লাগতো না আপনি যাইন গিয়া খাদিজা যদি কবরের সওয়ালের জবাব দিতে না পারেন আমার আল্লাহ নেকির মুনকির ফেরেশতারে আল্লাহ আরো শুনিয়া স্বয়ং আমার আল্লাহ তাআলা তিনটা সওয়ালের জবাব আল্লাহ আরশে আযীম থেকে দিলাই জোরে করে হো সুবহানাল্লাহ জোরে করে হো সুবহানাল্লাহ লাগে ওমা হবনি লগল হযরতে খাদিজায় তার স্বামীর খেদমত করিলে এর লাগি আমার আল্লাহ আর সে আজিম তাকে কবরের তিন সওয়ালের জবাব দেন এর লাগি খবরদার মা বনি নকল বেটাইন তোর লগে কোনোদিন তর্ক করিও না বেটাইন তোর লগে কোনোদিন খাসিয়া করিও না বেটাইন তে রাগ করিয়া যদি সদম কি দিলে তুমি মাটি বাসে তুমি তোরা সরিয়া যাইও গিয়া খতরা সে বেটার লগে বেটিয়ে জিন্দেগি গুস্তাকি করতো না ভুল করতো না এ মত বেটি যদি সহে মরি যায় আর বেটা কোথায় একবার তো হয় আল্লাহ কত গালাগালি করলাম কত মারামারি করলাম রে আল্লাহ কোনদিন বেটি কোথায় আমার লগে নাফরমানি করলো না আল্লাহ যত ভুল করলো আল্লাহ আমি মাফ করিয়া দিলাইছি লগে লগে আল্লাহ ফেরেশতা হলোর এলান করিয়া দেন ফেরেশতা হল সাক্ষী দেখো আমি আল্লাহ ও বেটি কোথারে মাফ করিয়া দিলাইছি কও সুবহানাল্লাহ ফেরেশতা হলে কইবা আল্লাহ কেনে মাফ দিলাই বেটি নাই নামাজ ছাড়িছে রোজা ছাড়ছে আল্লাহ তোমার হক নষ্ট করেছে আমার আল্লাহ কইবা ও ফেরেশতা আমি এই বেটি কোথার একটা হরু মালিক বানাইয়া দিলাম স্বামী হরু মালিক কইয়া দিছ তার গোলাম বান্দিরে মাফ করতে পারলো আমি আল্লাহ এখানে মাফ করতে পারি না এর লাগি আমি আল্লাহ তারে মাফ করিয়ে দিলাম সুবহানাল্লাহ এর লাগি ভাই হল দোস্ত হলার বুজুর্গ হল মা হল বনি হল বেটাইন তোর লগে কোনো বেয়াদবি করিও না ভুল করিও না আল্লাহ আমরা সব বেটাইন তোর খেদমত করার তৌফিক দান করো আমিন আর আপনারা যারা বিবাহ করিলেইছো বিবি ভাইলেইছো মুসলমান হল বেটিন তোরে অন্যায় জুলুম করিও না বেটিন তোরে মারধর করিও না বা তোর লাগিয়া তরকারি লাগিয়া আম্মা জান হযরতে আয়েশার 9 বছর বয়সে নবী দিয়ে বিবাহ করলা হযরতে আয়েশার নলেজ নাই রান্না বাড়ার নলেজ নাই নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাম শেষ করিয়া যে সময় বাড়ির মধ্যে আইয়া দেখতা খাদিজা এখন রান্না বান্না করছই না আল্লাহর নবী যে নিজের তলোয়ার দিয়া পায় সবজি খাটিতা রান্না বাড়ার ব্যবস্থা করতা হযরতে আম্মা জান আয়েশার নিয়া খানা লইয়া দিয়া খাওয়াইতা সুবহানাল্লাহ হযরতে আয়েশার মাতার বিষে দললে কইতা ইয়া রাসূলুল্লাহ মাতার বিষ করের আল্লাহর নবী দিয়ে তান বিবি হযরতে আয়েশার মাতার মধ্যে তেল দিতা মুসলমান হল আর মাতা নবী দিয়া শ্রিয়া দিতা আল্লাহর নবী দিয়ে তান বিবির মাতা ঘন্টি দিয়া পর্যন্ত দিতা সুবহানাল্লাহ এর লাগে যদি কোনোদিন বেটির বেমার হয়ে যায় মাথা গুতার বিষ হয়ে যায় হরিরে গিয়া ডরাইয়া হইতো নাই হৌরেও হইতো নাই বাই হৌরে হইতো নাই বাই সাবরেও গিয়া হইতো নাই দেউরে গিয়াও হইতো নাই একমাত্র মাতার বিষ যদি নয় আপনারে হইব রে ভাই ও মাতার বিষের সময় যে বেটায় ভাই হল বেটির মাথার 2টা টিকা দিয়া দিলেই ভাই এক সময় বেটি গুতারে যদি মাথাতে গোটা তেল দিয়ে মাথা গোয়া শ্রিয়া দেও একটা বেটির দুঃখর সময় যদি তোমরা সহায় করো বাবা যেদিন তুমি মরি যাইবাই সারা দেশের মানুষে যদি তোমার বদনাম করেন আর তোমার বিবিয়ে যদি তোমার লাগে হয় আল্লাহ আমার স্বামীর আমার লগে অত্যন্ত ভালো ব্যবহার আছিল দেবা আল্লাহ কোনোদিন আমার স্বামী আমারও জুলুম করছেন না সাতাইছেন না আল্লাহ আমি বড় খুশ হইয়া দোয়া করিয়ার আল্লাহ আমার স্বামীরে তুমি নাজাত করিয়া দিলাও বেটির দোয়ায় আল্লাহ তাআলা স্বামীরে নাজাত করিয়া দিবা সুবহানাল্লাহ এর লাগে বেটিন তোরা তোরা তুমি মায়া করো খালি মিঠা তেলের বোতল নিয়ে বাড়ি তুইও না কোনো সময় বেটিকে একটা জাসমিন তেল যদি নয় ওগুনটা নিয়ে দিবাই কোনো সময় একটা ক্রিম কইলে ওগুনটা নিয়ে দিবাই রে ভাই কোনো সময় বেটির মনে কই যে মিঠা ফাতি ফান খাইতো ওগুতারে খাওয়াও যদি তুমি আল্লাহর রাসূলে ফরমাইছেন একটা খেজুরি গুল্লা 20 টাকা দিয়ে তুমি খাইলে তোমার বিবির লাগি 20 টাকার গুল্লা লইয়া যাও বাজারে গিয়া 20 টাকা দিয়ে তুমি ফান খাইলে তোমার বিবির লাগি তো 20 টাকার ফান লইয়া যাও বাজারে গিয়া তুমি একগুলা মোজা লইলে 50 টাকা তোমার ফুড়ে বিবির লাগি তুমি 50 টাকার মোজা লইয়া যাও কিন্তু যাইতে সময় তোরা লুকাইয়া যাইও দুদিন মায়ে দেখিলাই যে ঠেলা আছে
যদিন মায়ে দেখিলেন আর হরিয়ে দেখিলেন বেড়া আছে না নি এর লাগি আমার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল ওলা লুকাইয়া লুকাইয়া নিয়ে বিবি হলরে খাবাইও মুসলমান হল আর খালি বিবির পক্ষে হইয়া এইখান হইও না মারে খাবাইও না মারে আগে বিবিরে বাদে এইখান বালা হইও কারণ তুমি লেংলা তোর লুলা হইল মায়ে ফালাইয়া যাইতা না যে বেটিরে লুকাইয়া মিষ্টি খাবার হয় যে বেটিরে লুকাইয়া মুজায়ানি দেরায় খাফড়ানি দেরায় লুলা হইয়া দেখো না 3 দিন বাদে কইব তোমারে তালাক দিলাম হন গিয়া ডিপোর্টস ঠিক না এখন চাই মায়ে কোনোদিন আওলারে ডিপোর্টস দেয় না বিপিনতে দিলাই এর লাগি মার বাপরে খুশ করিয়া বিবি হলরে খুশ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমরা রে ওয়াজ করা হুনার থাকি বেশ বেশ করি আমল করার তৌফিক দান করো আমিন আরো জোরে করে কো আমিন আরেকবার হোক আমিন ও পর্যন্ত আমার ওয়াজ শেষ আর আমিন শেষ হয়েছে আরেকবার আইসি আমার দিলে করাইছি না গতিকে নয়া আইসি ইনশাআল্লাহ সান্দা তো কারি আব্দুল মতিন সাহেব করার বাদে আর সান্দা উন্দা থাকে না অতএব আমি বড় আশা করি আইসি রেবা আর ইনো বেশি অংশ তরুণ যুবক হল আমি ও একটা মামুলি একটা ডিমান্ড করবো ইউটিউবার ভাই হলে চাইবা ইয়ার লাইভ হুজুরে কত কইয়া শরম পাইবা যতদিন যতখানো যত হয় ইনশাআল্লাহ শরম তো আল্লাহ দেওয়াইছেন না আমি আজকে ওইখান জায়গার নাম কিতা মেটিগাঁও এলাকা ও এলাকা তার অত লম্বা ওয়াজ করছি কুম্বায় সময় হারিয়ে গেছে টেরও হয়েছি না 10:30 বাজে গেছে ও আমি ও